নিজের মনকে বুঝিয়ে দেব যে সোনার খাঁচায় রাখা পাখির সঙ্গে সম্পর্ক করা খুব কষ্টকর। এই গরিবের ছেলের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু তাকে সারা জীবন স্বামী করে পথ চলা যায় না। ভালো করলে মেঘা, ভালো করলে। জীবনের সরলতাকে তুমি বেশ সরল করে বুঝিয়ে দিলে। গড ব্লেস ইউ। দাঁড়ান আবির বাবু, দাঁড়ান। যা সৌজন্য, ড্রাইভারকে বল আবির বাবু আর মেঘাকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। চলে যাও মেঘা, চলে যাও মেঘা। আমি মৃতদেহটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখেছি। তুমি কি বলছো মা? তাহলে কি আমার আবির না? না রে মায়ের, তোর আবির নয়, আবির হতে পারে না। আমি এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি রে মা, রহস্যের গন্ধ পাচ্ছি। আপনি ভুল দেখেছিলেন স্যার। আবির, আপনি ভুল দেখেছিলেন। হ্যাঁ, সেদিন যে আতপোড়া দেহটা দেখেছিলেন, সে দেহটা আমার ছিল না। তাহলে কার? অন্য কারো। আর সেই দেহটা যাতে সবাই আমার দেহ মনে করে, সেই জন্য সে শয়তানটা আমার গলার লোকেরটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। থামো! তোমার সে কাহিনী শোনার মতো সময় আমাদের হাতে নেই। এই শোনো, তুমি আবির হও কিংবা অন্য যে কেউ হও, তুমি জমপুরি থেকে ফিরে আসো কি মৃত্যুপুরি থেকে ফিরে আসো, সেটা জানার কোনো প্রয়োজন আমার নেই। আমার দাদা মেঘা ম্যাডামকে বিয়ে করবে আজ, এখনই, এই মুহূর্তে। বাবা বাবা বাবা, তুমি সৌজন্য বাবু, সৌভাগ্য বাবুকে একটু বুঝিয়ে বলো না বাবা, বুঝিয়ে বলো। না মেঘা, আমাকে বোঝানোর কোনো দরকার নেই। তোমার যা মনে হয় তুমি তাই করো মেঘা, তাই করো। সৌভাগ্য বাবু, সৌভাগ্য ঠিক কথাই বলেছে রে মা। ফাইনাল ডিসিশন কিন্তু তোর হাতে। একবার তোর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি যে মনে অনেক কষ্ট পেয়েছি রে মা। আমার যে আজ তোকে দরকার রে মা, তোর সুখ শান্তি। এখন তোর ইচ্ছা, তোর খুশি, তোর সিদ্ধান্তই সেই সিদ্ধান্ত রে মা। শেষ সিদ্ধান্ত। ঠাকুর ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি ডিসিশন নেব? কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, কারণ আপনার ডিসিশনের উপর নির্ভর করছে আমাদের সংসারের সুখ শান্তি আর আমার দাদার ভবিষ্যৎ। আর একটা কথা আপনি ভালো করে স্মরণ করবেন, আপনার স্বামীর মৃতদেহটা আপনি নিজের চোখে দেখেছেন। শুধু আপনি একা নয়, সবাই দেখেছে। আমার স্বামীর মৃতদেহ আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে কি তুমি আমাকে চিনতে পারছো না? আমার আবিরকে আমি চিনতে পারবো না। আমার আবিরকে আমি ঠিক চিনতে পেরেছি, ঠিক। তাহলে আপনি মিথ্যে কথা বলেছিলেন কেন? আপনি যদি জানতেন যে আপনার আবির বেঁচে আছে, তাহলে কেন দ্বিতীয়বার আমার দাদাকে আপনি বিয়ে করতে রাজি হলেন? কেন বারবার ওর সঙ্গে লুকোচুরি খেলছেন? কেন আপনি ওকে ঠকাচ্ছেন? আমি কাউকে ঠকাইনি। আরে যদি নাই ঠকিয়ে থাকেন, তাহলে ওই মরা মানুষটা আবার বেঁচে ফিরল কি করে? ঠাকুর ঠাকুর, আমি কিছু বুঝতে পারছি না। এই কি আমার সেই আবির না অন্য কেউ? ঠিক আছে মেঘা, এই কটা দিন আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম বলে তুমি আমাকে চিনতেই পারছো না। দেখো, আমি বেঁচে থাকতে থাকতে তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও, তাহলে আমি কোনো প্রতিবাদ করবো না, না করবো না, বরং বরং ভগবানের কাছে প্রার্থনা করবো তুমি সুখে থেকো, না না না, শান্তিতে থেকো, না। ভালো থেকো। মরে গেছে, মরে গেছে তোমার আবির। আমি তো আবিরের প্রেতাত্মা, প্রেতাত্মা। ব্যাস, থাক, আর কান্নাকাটি করতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। কিছু করার নেই রে দাদা। ব্যাট লাক রে দাদা, ব্যাট লাক। মেঘা, মেঘা, আর কি করলে বুঝবে বলো তো আমি তোমার সেই আবির? আচ্ছা মেঘা, তুমি কি মনে করে দিতে হবে আমাদের ভালোবাসা একদিনে নয়, পুরো 3 বছরে? আরো কি তোমাকে মনে করে দিতে হবে আমাদের ভালোবাসার প্রথম উপহার একটা সে মূর্তি যেটা আমি তোমাকে দিয়েছিলাম কলেজ লাইফে? আরো কি তোমাকে মনে করিয়ে দিতে হবে? যেদিন তুমি আমার সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলে, সেদিন নিয়ে এসেছিলে মা কালীর প্রসাদ। মেঘা, আর আমার কোনো সুন্দরী, আমার শাখা সিঁদুর আমার কাছে ফিরে এসেছে। আমার আবির আমার কাছে ফিরে এসেছে, আর আমি কিচ্ছু চাই না। চলো চলো মেঘা, চলো আমরা আমার ঘরে ফিরে যাই। চলো, এসো। দাঁড়াও মেঘা, যাওয়ার আগে তুমি আমার একটা কথা শুনে যাও। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ছেলেমেয়েরা তোমার কাছে গল্প শোনার জন্য বায়না করে,
তুমি সেই দিন আমার জীবনের গল্পটা তোমার ছেলে মেয়েকে শুনিও মেঘা। আর সে গল্পের নাম দেবে কি জানো? সে গল্পের নাম দেবে ভালোবাসতে ভয় করছে মেঘা। এসো মেঘা, ভালোবাসতে ভয় করছে। এসো। চলে যাও, চলে যাও মেঘা, চলে যাও। বাবা রক্তিম, তুই ওদের মেরে রক্তাক্ত করে দে বাবা। আমার অনেক দিনের অনেক মাসের অনেকগুলো সুদের টাকা বাকি, তুই আদায় করে দে বাবা, নইলে আমার এতগুলো টাকা একেবারে জলে যেতে বসেছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমার টাকা আদায় হবেই হবে। কারণ আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ওই টাকা পাবো, না হয় মাংস খাবো। শিশির, হ্যালো শিশির, বলি বাড়িতে কি কেউ নেই নাকি? শিশির, হ্যালো শিশির। দাদা তো বাড়িতে নেই, পার্টির বিজয় মিছিলে গেছে। দাদা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। আয় 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 আমার কাছে আয়, হিসাবটা বুঝিয়ে দি। হিসাব? কিসের হিসাব? ওই যে সুদের টাকা। আমাকে বললো মাসিমা কাল সন্ধেবেলা একবার আমাদের বাড়িতে এসে। আমি তো এসে হাজির, কিন্তু ছেলের দেখা কই। যাকে তার কথা, তুই রক্তিম বাবাকেই টাকাগুলো দিয়ে দে। দেবো দেবো মানে? টাকা, সুদের টাকা দিলে মাসিও চলে যাবে আর আমিও চলে যাব, নইলে সাদা দেওয়ালে একটু দাগ লেগে যাবে, কালো দাগ। মাসিমা, আপনি তো আমাদের পরিস্থিতি সম্পর্কে সবই জানেন। ঘরের সঙ্গে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দাদা যেটুকু ইনকাম করে তাতে করে আমাদের ঠিক মতো চলে না। আপনি আর কয়েকটা দিন সময় দিন, দাদা আপনার সব টাকা শোধ করে না দেবে। না 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 না, সময় সময় দিতে দিতে ডেলিভারির টাইমটাই পেরিয়ে গেল। এই, টাকা দিবি তো দে, নইলে তোরা এই ঘরে থাক, আমি শালা বাইরে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, এই ঘরে পচে পচে মর। আপনারা দয়া করুন, আপনারা দয়া করেছেন বলেই তো এই কুড়ে ঘর বানিয়ে আছি। আপনারা যদি ঘরে তালা দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই তোর কথাগুলো ফেলে দেওয়া নয়, কিন্তু তুই যদি আমার দুঃখ বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আপনার বাড়ি কাজের মেয়ে হয়ে আমি সব কাজ করে দেব। কাজের মেয়ে কেন হবি? হ্যাঁ, তুই হবি আমার পেট পান্ডার, ওই মিন বউ। চুপ করুন। বউ করার জন্য আপনার বাড়ি মা নেই, পেট পান্নার হওয়ার জন্য আপনার বাড়ি বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার পেট পান্না করতে ইচ্ছে করে, তাই না? সে কি রে, যত সুদের টাকা বাড়ছে তত তোর মুখে যেন খই ফুটছে। বেচারা এমন কি খারাপ কাজ করলো যে তোর রাগ একেবারে মাথায় উঠে গেল? ও মাসি, তুমি চিন্তা করো না, যে সাপুরিয়া বিষধর সাপকে শান্ত করতে পারে সে এই হেলে জল ধরাদের সাহায্য করতে না ভয় পায় না, এমনি করে চাপতে থাকে। কেন 6/7 লোক করি এ মিষ্টি, এ তুই চাইলে সব টাকা মুকুব, তুই চাইলে আরো 20-25 হাজার টাকা বকশিস পাবি। টাকার অভাবে না খাওয়া দাওয়া করে মুখটা শুকিয়ে কালি পড়ে গেছে। এ মিষ্টি, এই শোন, আমি মাসিমাকে দিয়ে হরলিক্স কিনে পাঠিয়ে দেব, তুই একটু চেটে চেটে খাবি। আর শোন, একটা 50-60 ইঞ্চি টিভি দেব, নাচ দেখবি, গান দেখবি, ছোটা ভীম বড়া ভীম দেখবি, কত কি দেখবি, মজা পাবি। তুই তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, আজ তোকে কি করি দেখ। এই বাচ্চার কেন, বাচ্চার কেন, বাচ্চার কেন? আমি মিষ্টি খাইনি, মিষ্টির রসও খাইনি, আর হাড়ি ভাঙিনি। শালা তুই হাড়ি ভাঙিসনি না, তবে রে তোদের আমি কাউকে ছাড়বো না বে, সব কোটাকে দেখে নেবো। এই আমার গায়ে হাত, মনে আমার বৃষ্টি যে বজ্রাঘাত। ওরে মিত্তি, তুই
তুই কি জানিস না ইনারা কারা? বাবু বাবু, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে পর জুতো আর এলফল লাতি দিয়ে করেছে ওরা মারামারি। বাবা শিশির, এই লোকটা মিষ্টির সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি যদি ঠিক সময় না এসে পড়তাম তাহলে একটা অঘটন ঘটে যেত। না না বাবা শিশির, না, আমার লোকেরা তো ওকে কিছুই করেনি বাবা। ওকে তো রামদেবের ব্যায়াম শেখাচ্ছিল। চুপ কর শয়তান বুড়ি। যত বলো মুখ নয় তত বলো দাদা, তুমি আমাকে মারলে? শিশির, তুই মিষ্টির গালে চড়। আরে মারবো না, তাকে পুজো করবো। তোমরা কি জানো না এদের দয়াতে পুড়ে যাওয়া ঘরটা আবার নতুন করে সাজিয়েছি, মাথা গোজার ঠাই পেয়েছি। তাই বলে আমাকে বাজে কথা বলবে? আমার দিকে কোন নজর দেবে? সে কথা বলে তুই থতো হয়ে বড় গায়ে হাত তুলেছিস। যা ক্ষমা চা, পা ধলে ক্ষমাতা বলতি। থাক থাক থাক, লোক দেখানো ভদ্রতা দেখিয়ে লাভ নেই। তোর বোন লাথি মেরে মেরে আমার টাওয়ারে খুঁটিটা বাকি দিয়েছে। সারা কোনো সিগন্যাল পাচ্ছি না। মাথায় লাথি মেরে পায়ে প্রণাম করার কোনো মানে হয় না। আমি আমার সুদের টাকা চাই। আমার সুদ আসল একসঙ্গে দেবে, নইলে আমি বাইরের থেকে তালা ঝুলিয়ে দেব। আরে তোমরা দুজন কি শুনতে পাচ্ছ না? মাসিমা বাইরে থেকে তালা দিয়ে দিলে আমরা থাকবো কোথায়, খাবো কি? বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, তেমনি এ শহরের মাতাল গুন্ডারাও তোমার মেয়েকে টানতে টানতে নিয়ে যাবে। তখন তুমি থদ্দ করতে পারবে তো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। না বুঝে না জেনে তোমার গায়ে হাত তুলেছি, এমন ভুল আর কোনোদিন হবে না। আমায় ক্ষমা করে দাও। ওরে মিত্তি দাদা, তুই না পড়াশুনো করে দিয়ে দে। শিক্ষিত বোন আমার, তুই কি জানিস না যেখানে 4 বছর শিশু কন্যাকে নিজের জন্মদাতা বাবার কাছে ধর্তিতা হতে হয়, যেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের হাতে ভক্তকে ধর্তিতা হতে হয়, যেখানে থানার মধ্যে পুলিশের হাতে অভিযোগকারী বিচার প্রার্থীকে ধর্তিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই। দাদা, ওলে বোন, তুই কি মনে করিস আমাদের এই ভাঙা ঘরটা আমাদের কাছে নিরাপদ? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল কোনোদিন হবে না। ওই আর আমাকে মারাটা। মারুন মারুন, আমাকে যত বসে মারুন, যত বসে মারুন, যত বসে। না রে না, তোকে হাতেও মারবো না, পায়েও মারবো না, চড়ও মারবো না। এমন মারবো চোখেও দেখা যাবে না। মনে রাখিস, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম হালদার। আমি সলো হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। এবার আমি করবো তোদের সব ছাড় খা। মাসি, এখন আমি আসি। চল বাবা রক্তিম। ওলে বোন, এ দুনিয়ায় গলিবিলা মানুষ নয় রে, তারা হলো চাষের খেতে ভাঙা হাঁড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা কাকতাড়ুয়া। তাদের হাত পা মাথা থপ আছে, থরিটা একটা জড় পদার্থ। তেমনি তোর এই হতভাগ্য দাদাও এ সংসার একটা কাকতাড়ুয়া জড় পদার্থ। ওলে বোন, আমাকে যে চোখের সামনে সবকিছু দেখে নীরব থাকতে হতে। দাদা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। সত্যি বলছি, এই জীবন মরণের খেলা আর খেলতে ভালো লাগছে না। মরণ, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও। তুমি তাড়াতাড়ি এসো, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ছোট্টা ছোট্টা, তুই এসেছিস? ছোট্টা ছোট্টা এসেছে। আয় না, দেখ ছোট্টা। না, তুমি আমার ছোট
ছোটদা নও, আমার ছোটদা তো সেদিন মরে গেছিল। ওরে বোন, আমি মরে গেলে তোর শ্বশুর ঘরে আম কাঁঠাল নিয়ে যাবে কে? মিষ্টি আমার আমি নয়, আমার আমি নেই, আমার আমি নেই, আমার আমি হতে পারে না, কিছুতেই না। ওলে বোন, এ দুনিয়ায় থপ কিন্তু সম্ভব, কিন্তু একটা মরা মানুষ কখনো শ্মশান থেকে উঠে আসতে পারে না। মরা গাছে কখনো ফুল ফুটতে পারে না। এই আমার আবি নয়, এ আবলে থদ্দবেথি, আমার আবি তো মলে গেতে আমার আবি। দাদা, আমি মরে গেলে তোমার কাঁধে কাঁধ মেলাবে কে? আবি তোমারে পঙ্গু পায়ে আমাকে কাঁধে করে যাত্রা শুনতে নিয়ে যাবে কে? আবি হ্যাঁ দাদা, আমি তোমার ছোট ভাই আবির দাদা। দাদা আমার আমি নয়, আমার আমি নেই, আমার আমি নেই, আমি বিশ্বাস করি না, আমার আমি নেই, আমার আমি মাগো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও তোমার নিজের সন্তানকে তুমি চিনতে পারছো না মা। মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার ঘরে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মাগো মা, মাগো মা, মাগো মা। মা, কোথায় ছিলি? মা, এতদিন কোথায় ছিলি রে বাবা? মা, ওদের সবাইকে ভুলেছিলি? ওরে, এই মায়ের কথাটাও কি তোর মনে পড়ে? মা, জানিস ছোটদা, তুই চলে যাওয়ার পর থেকে মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা আকাশের দিকে তাকিয়ে প্রলাপ বকছে আর বলে, এই মিষ্টি, ওই আকাশের বড় তারাটা আমার আবির না? জানি জানি রে বোন, জানি তুই, মা, দাদা সবাই তোরা আমাকে কতটা ভালোবাসিস আমি জানি রে বোন, জানি জানি আমি। কিন্তু কিন্তু তুই তো তুই তো তুই তো সেদিন মরে গেছিলি। মা, তোর হাত পোড়া দেহটা, তোর হাত পোড়া দেহটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তাহলে তুই বাঁচলি কি করে? বল না বাবা, তুই বাঁচলি কি করে? বল না বাবা, চুপ করে থাকিস না, বল না বাবা, বল না তুই বাঁচলি কি? মা, সে লোকটা কে, কেনই বা আমাদের ঘরে আগুন লাগিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না মা। জানো মা, সে লোকটা আমাকে মারতে মারতে ওর গাড়িতে নিয়ে তুললো, তারপর আমার পরিবারটার দেহ নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে দিল। জানো মা, সবাই যাতে ওই দেহটা আমার বলি করে, সেজন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। সে যে তোকে জীবনে মেলে দেয়নি, এটাই যথেষ্ট রে দাদা। সে আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে দিন। জানিস ভাই, আমি একটা বড্ড ভুল করে ফেলেছি রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, আরে কি এমন হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুই মলে গেছিস ভেবে না আমি বৌমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিছি। আমি তোর বাবার কাছেও গেছিলাম, সেখানেও যাইনি। দাদা, তোমার বৌমা কোথাও যায়নি, তোমার বৌমা এখানেই আছে। হ্যাঁ? কি বললি? কি বললি আবির? কি বললি? আমার বৌমাকে তুই সঙ্গে করে এনেছিস? হ্যাঁ মা। ওরে ডাক, কেন তাকে বাইরে দাঁড় করে রেখেছিস? ঘরের ভেতর ডাক। মেঘা, ভেতরে আমার এসো, বৌদি। ভেতরে এসো। বৌমা থাক, বৌমা থাক। কিন্তু বৌমা, আমি যে তোমার প্রতি অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছি তো মা।
ছি দাদা ছি, অমন কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইভাবেই করতো। আমার বৌমাকে সেদিন সবাই অলক্ষী ভেবেছিল, কিন্তু আমার বৌমা অলক্ষী নয়, আমার বৌমা সত্যি সতী লক্ষ্মী। না হলে সে তার নারায়ণ রূপী স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারতো না। মেয়েটাকে কতদিন দেখিনি, সবাই বলতো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। আর এখন মেয়েটা চেনা পেয়েছে ঠিকানা। কি রে বর্দা, এবার বল আমার বৌদিকে সত্যি অলক্ষী নালে আমার বৌমা একবারে থতি লক্ষ্মী। ওরে, এই আনন্দের দিনে তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর। মাগো, তোমায় যতই দেখছি আর ভাবছি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায়। বৌমা, আমার বৌমা। দিগন্ত বৌমা, কি হলো? সারের মতো চিৎকার করছো কেন? বাড়িতে কত ভিআইপি গেস্ট আসছে, তারা ভাববে কি? দিগন্ত কোথায় বৌমা? কোথায় আমি ঠিকানা নিয়ে বসে আছি নাকি? ও হ্যাঁ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, দিগন্ত আর আমি আমাদের বন্ধুদের ম্যারেজ পার্টি দিচ্ছি, সেখানে সে ব্যস্ত আছে। তাকে কোনো দরকার আছে কি? দরকার ছিল বলেই তো খুঁজছি বৌমা। কি দরকার আমাকে বলো। তোমাকে বলে কোনো লাভ নেই বৌমা। বাবা, আপনি ভুলে যাচ্ছেন সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। স্ত্রী নয়, তুমি হচ্ছ ঘর ভাগার মিস্ত্রি। ইয়েস, তুমি যদি তার স্ত্রী হতে নিজের স্বামীকে দিয়ে এমন পাপ কাজ করতে বাধ্য করতে না। কি বললেন? আমি তাকে পাপ কাজ করতে বাধ্য? হ্যাঁ, বাধ্য করছো। তুমি কি জানো না আজকের দিনটা কি? আজকের দিনে এই ঘরে কি হওয়ার কথা ছিল? মানে? আজকে দিগন্তের মায়ের মৃত্যুবার্ষিকী বৌমা। আজকে দিগন্তের পিণ্ড দেওয়ার কথা, গীতা ভাগবত পাঠ হওয়ার কথা, অথচ এখানে সার্কাস চলছে। সার্কাস ম্যারেজ পার্টির নামে বেলেল্লা পড়া হচ্ছে, মদ মাংসে ছড়াছড়ি, অথচ সাধ্য দেওয়ার জন্য ঘি আতপ চাল ফলমূল কোনো কিছু আনা হয়নি বৌমা। তাকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ওমা! কাজের চাপে, ফল ফুল আতপ চালানো হয়নি, তাই এবার বিয়ার হুচকি চিকেন পকোড়া তন্দুরি দিয়ে শ্রাদ্ধ দেওয়া যাবে না। বাহ! বারে আমার গতিময় পৃথিবীর আধুনিকা বৌমা, মদ আর চিকেন পকোড়া দিয়ে আমি দেব আমার স্ত্রীর পিণ্ড। আরে কেন? আমি কি আটকুড়ো? ধরে নিন আপনার কোনো ছেলে নেই। দিগন্ত নামে যে ছেলেটি ছিল সে মারা গেছে। বৌমা! Yes! My name is জিনা। আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা গালে বসে দিই। বৌমা! আর একবার আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে কুকুরকে বাঁধা চেন দিয়ে আপনাকে বেঁধে গোডাউন ঘরে ফেলে রাখো। বৌমা! শুনুন, আজ পার্টিতে অনেক গেস্ট আসবে, এমনকি তোমার মেয়ে মেঘাকেও ডেকেছি। পার্টি চলাকালীন যদি বেশি ক্যাচাল করবেন তাহলে আপনার এই সিংরামক বদনটাও আমি নিমকি করে দেবো। নিমকি। এই কি হলো? তুমি আমাকে হুমকে দিচ্ছ? আমার ঘর
আমি ঘরে মালিক, আমাকে না জানিয়ে তোমরা যা খুশি করবে আমি চুপচাপ মেনে নেব। ইম্পসিবল। আর আমি যদি তোমাদের পার্টি করতে না দিই, তাহলে আমরা ভুলে যাব তুমি আমার বাবা আর আমরা তোমার ছেলে আর বৌমা। কিরে দিগন্ত, বৌমা তোকে ছাঁচে ফেলে সাইজ করে দিয়েছে। ওরে যারে যা, বৌমার পা ধুয়ে জল খেয়ে নে, কুলাঙ্গার কোথাকার। তোমার না হাত পা বেঁধে মুখে সেটা মেরে গোডাউন করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। দিলে উৎপাত সব বন্ধ হয়ে যাবে। বাহ বাহ রে দিগন্ত বাহ, তোর মতো ছেলে যে বাবার আছে, সে বাবা যে কত ভাগ্যবান আমি কিন্তু তাজ বেশ বুঝতে পারছি। ওরে দিগন্ত, আমাকে তো যা শাস্তি দেওয়ার দিচ্ছিস, তাই বলে তোর মরা মাকে একটু পিণ্ড দিবি না? ওরে হতভাগা, সে যে তোকে জন্ম দিয়েছিল। কেন জন্ম দেওয়ার জন্য আমি কি তার কাছে দরখাস্ত লিখেছিলাম? এই দিগন্ত, এত নিষ্ঠুর হবি না রে বাবা। তোর মায়ের আত্মাটা যদি এই ঘরে এসে থাকে, সে যদি তোর কথা শুনতে পায়, মনে অনেক কষ্ট পাবে রে, কষ্ট। মনে রাখিস, তুইও একদিন বাবা হবে আর বৌমা একদিন মা হবে। যদি কোনোদিন হই, তা আপনার মতো থার্ড ক্লাসে বাবা হব না। কি বলে বৌমা? আমি থার্ড ক্লাস বাবা? Yes! আপনি একটা থার্ড ক্লাস বাবা। বৌমা! এই জিনা! চুপ! একদম চুপ। এই নামটা ধরে ডাকা তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বুঝতে পেরেছি, ঠোঁটে লিপস্টিক আর মুখে 5 ইঞ্চি মোটা মেকআপ আর এই ঝলমলে পোশাক দেখে মনে হচ্ছে ও একটা নাচনে বালি। আর তোকে বলে দিচ্ছি দাদা, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি? তোমার দিগন্ত! দাদা, তুই আমাকে চড় মারলি, এই হাতে তুই আমাকে চড় মারলি না দাদা। তুই কি রে দাদা, তুই কি? হ্যাঁ, তোর চোখের সামনে একটা নাচনে বাড়ি আমার বাবার গায়ে হাত তুলছে, জানোই তাই বলছি, তুই তাকে কিছু না বলে তুই আমার গায়ে চড় মারছিস। মেঘা, ডোন্ট ক্রস ইওর লিমিট। বাহ বাহ রে দাদা বাহ, তোর চয়েসটাকে কিন্তু মানতেই হবে। আর উড়ন্ত প্রজাপতি মিশছি না, তুমি খুব ভাগ্যবতী যে এইরকম একটা ভেড়া স্বামী তুমি পেয়ে। এ তোমার সেই বোন না যে বিয়ের দিন বেদিতে বরকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে? আরে শুধু কি তাই, যে বাবার জন্য এত ওকালতি করছে, সেই বাবাই একদিন ওর জীবন তো শ্রাদ্ধ দিয়েছিল। তারপরও এত ভালোবাসা? আমি হলে তো এমন বাবার মুখও দেখতাম না। বেহাই আর নির্লজ্জ সব কথাকার। এই মেঘা, আরে মা ভেতরে চল। দাঁড়াও বাবা, আমি মানছি আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি আমার বাবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিলাম, তবু আমি বাবার কাছে ফিরে এসেছি। কেন জানো? কেন এসেছিস? কেন না? উনি যে আমার জন্মদাতা পিতা। মেঘা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্দব, পিতরি পিতিমা বললে প্রিয়ন্দে সর্বদেবতা। থাক রে মা থাক। উনি যে আমার জন্মদাতা পিতা। আমার বাবাকে কে কটু কথা বলে আমার বুকটা যে ফেটে যাবে। মেঘা, এই দাদা তুই কি, তুই কি রে, তুই কি? তোর চোখের সামনে একটা নাচনে বালি আমার বাবাকে যা নয় তাই বলছে, তুই কিচ্ছু বলছিস না। মেঘা, তুই কি বাবার নিজের ছেলে না রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা পোষ্য পুত্র? আরে ও যদি আমার ছেলে হতো, ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা না করে তার মায়ের পিণ্ডটা আজকে দিত। ঠিক আছে, দিগন্ত তাহলে আপনার ছেলে নো, শুধু মেঘা আপনার মেয়ে। থাকুন তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে। আমরা এক্ষুনি ঘর ছেড়ে চলে যাচ্ছি। দিগন্ত চলে এসো। যাও যাও, চলে যাও, চলে যাও। তোমরা গেলে আমি একটু শান্তি পাবো। শান্তি!
তুমি ভুলে যাচ্ছ ডাক্তার বসন্ত চৌধুরী। দিগন্ত, এই বাড়িটা কিন্তু এখন তোমার নামে নেই, এই বাড়িটা এখন আমার নামে আছে, আমার নামে। আরে তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। কি হলো, মাথা নিচু হয়ে গেল যে? বেশ তো ফোনা তুলেছিলে, এখন চোখের মুখে কে নুন দিয়ে দিল? শুনুন, যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার রাস্তা কাটা হওয়ার চেষ্টা করবে না। বৌমা, মাই নেম ইজ জিনা। ব্র্যাকেটে ডিজে আদর করলে হাত বুলিয়ে দি, আর শাসন করলে সোজা গালে বসিয়ে দি। যদি আমাদের বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করো, সেদিন কিন্তু তোমার জায়গা এ ঘরে হবে না, হবে গেটের বাইরে, না হয় কোন বৃদ্ধাশ্রমে। দিগন্ত, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার নানা রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার দাদা মদ খেতে আমি জানতাম, কিন্তু বাবার সামনে মাথা তুলে কথা বলতো না, কিন্তু আজ আচ্ছা কি হয়ে গেল? এর নিশ্চয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। কোনো কারণ নেই রে মা, আমি যে একজন অযোগ্য বাবা, এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত করা একটা অসহায় মানুষ রে মা। দেখ না, ওরা দুজনে কিরকম আমাকে একা ছেড়ে এখান থেকে চলে গেল। তুমি একা কেন বাবা? তোমার এই মেয়েটা তো তোমার কাছে আছে। মেঘা? হ্যাঁ গো বাবা, আমি যে তোমার মা। মানে তুই এই বুড়ো ছেলেটার মা। বাবা বলো না, তুমি মায়ের কাছে থাকবে, বলো না বাবা। থাকবো রে মা, থাকবো। এই ঘরটা যে আজ নরকপুরি হয়ে গেছে রে বাপ। আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে আজ কোরআন পাঠ হয়, নামাজ পড়া হয়। কোরআন নামাজ কি বলছো? তোর দাদা যে মেয়েটাকে বিয়ে করেছে সে একটা মুসলমানের মেয়ে, তার নাম জিনা খাতুন। কি বলছো তুমি বাবা? কোনো অসুবিধা নেই রে মা, যুগ বদলে গেছে, জাতি ভেদ প্রথা একটা কুসংস্কার, আমি তো সব কিছু মেনে নিয়েছি রে মা। তাই বলে ঠাকুর ঘরে মদ মাংস খাওয়াটা কি ঠিক হবে? আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে যদি বৌমার কোরআন স্থান পায়, আমার গীতা ভাগবতেরও তো স্থান পাওয়া উচিত। শুধু স্বার্থের জাতা কলে আজকের দিনে তোর মা একটু পিণ্ড পেল না রে মা, একটু পিণ্ড পেল না। পাবে বাবা, পাবে, আমার মা পিণ্ড পাবে। মেঘা? দিগন্ত যেমন তোমার ছেলে, আমিও তো ঠিক তেমনি তোমার মেয়ে গো বাবা। হ্যাঁ রে মা, তুই? হ্যাঁ বাবা, এটা অযোগ্য ছেলের থেকে একটা যোগ্য মেয়ে বাবা মায়ের কাছে কোনো অংশে কম নয়। মানে? ছেলে মেয়ে যদি বাবা মায়ের সমান অংশীদার হতে পারে, বাবা মায়ের সব সম্পত্তি যদি ছেলে মেয়ে সমান অধিকার পায়, তাহলে আমি কেন পারবো না আমি আমার মায়ের পিণ্ড দিতে? মারে তুই? হ্যাঁ বাবা, এ ঘর আমাদের না হতে পারে, কিন্তু মন্দির, মন্দির তো সবার। আমি মন্দিরে গিয়ে মায়ের পিণ্ড দেবো গো বাবা, আমি আমার মায়ের পিণ্ড দেবো। আরে মা, আমার সঙ্গে তাড়াতাড়ি মন্দিরে চল। ওরে আয়, তাড়াতাড়ি আয়। চলো বাবা চলো। কখন থেকে শুরু হয়ে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর, আমার একা একা একদম ভালো লাগে না। কেন? আমি তো আছি। আরে সৌজন্য, তুমি এখানে? হ্যাঁ আমি 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 আরে বাবা, ওই দিগন্ত বাবু
দিগন্ত বাবু আমার দাদার বন্ধু, তাই পার্টিতে আমাদেরও ইনভাইট করেছে। অবশ্য প্রথমে আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। তাহলে কেন এলে? যখন শুনলাম মেঘা ম্যাডামের সঙ্গে তুমি আসছো, তাই আমিও চলে ঠিক এলাম। করেছো। আরে এই মিষ্টি, একটু কাছে শোনা। না না, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কি বলবে বল। দূরে থেকে সব কথা বলা যায় না গো। আরে বাবা, আমি কানে কালানো, ওই কি বলবি বল। আরে শোনো না। আরে ছাড়ো ছাড়ো, কেউ যদি দেখে ফেলে। আরে বাবা, এতদিন তোমাদের বাড়িতে সমস্যা ছিল বলে দেখা করা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করোনি, কিন্তু এখন তো তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক বলেছো সৌজন্য, ভগবান আমার দাদাকে ফিরিয়ে দিয়ে আমাদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো বলছি, প্লিজ মিষ্টি, আজ 2 মাস হলো আমরা দেখা করি, একটু মন খুলে কথা বলিনি। আই ডোন্ট কেয়ার। কিসের জন্য? আরে বাবা, এতদিন পরে যখন তোমাকে কাছে পেয়েছি আমি। আরে ছাড়ো ছাড়ো, দাদা বৌদি সবাই এসেছে, ওরা যদি দেখে ফেলে ভালো হবে। কি ভালো হবে? পাকা কথা হয়ে যাবে গো। কি কথা গো? কেন, আমাদের বিয়ের কথা। এই তুমি কি তোমার দাদাকে চেনো না বলছি? হ্যাঁ। এই তোমার দাদা আমার কি করবে? হ্যাঁ, তোমার ডিজে বাজিয়ে দেবে, ডিজে। এ কে রে, নাকি আমার ডিজে বাজিয়ে দেবে? আরে বাবা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে না তোমার দাদা আমাকে ডেকে বলবে কি, ওই জন্য তুমি আমার মিষ্টিকে নিয়ে একটু দীঘায় বেরিয়ে এসো, আমি সময় সুযোগ বুঝে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। কি আমার হাতটা ভিড় এলো রে। আর সৌজন্য, তুমি আমাকে একটু ভালোবাসো না? যাও। আরে আরে চললে কোথায় গো, মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, ছবি হৃদয় আঁকে তাকে মুছে দিতে পারে। ও ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, ছবি হৃদয় আঁকে তাকে মুছে দিতে পারে। যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে, যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে। পারে না, এখনো পারে না, এমনটা পারে না, এখনো পারে না। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। এমনটা পারে না, এখনো পারে না। লাগোটা পারে না, কখনো পারে না, লাগোটা পারে না, কখনো পারে না। এই মিষ্টি, মিষ্টি তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে দাদাকে ডেকে নিয়ে আসি, আর দাদার সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেবো। আমি যাবো আর আসবো, কেমন? এই তাড়াতাড়ি এসো কিন্তু। সৌজন্য আমার মন চুরি করে আমাকে দিবানা করে দিয়েছে, দুষ্টু কোথাকার। শ্রী রামচন্দ্র যখন সীতাকে বনে একা ফেলে হরিণ শিকার করতে যায়, তখন তো লঙ্কাধিপতি রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায় সুন্দরী। তুলে নিয়েছিস কেন বল? তোর সাথে T20 ম্যাচ খেলবো, আমি বোলার তুই ব্যাটসম্যান, আমি শুধু বাউন্সার দেব আর তুই হুক মারবি। সৌজন্য
এই তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো, এই লোকটা না আমাকে তুলে এনেছে, তাড়াতাড়ি ছুটে এসো। মিষ্টি, কেউ তো এলো না, কেউ আসবে না। আকাশ স্টেডিয়ামে ম্যাচ হবে, কোনো আম্পায়ার থাকবে না। তুই কিন্তু সেদিন আমার গলে চড় মেরে টসটা সেরে নিয়েছিস, এখন শুধু ম্যাচ হবে, ম্যাচ। আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও। তোর পাগলি, তোর ডাক ওরা কেউ শুনতে পাবে না। ওই দেখ 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 দেখ, ওরা সবাই পার্টিতে নাচছে আর ফরল লিকার খাচ্ছে। আমি খাবো তোকে ছিঁড়ে ছিঁড়ে, আমি রক্ত দিয়ে খেলি। ভাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি সালো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে তুমি বাঁচতে দাও, আমার সর্বনাশ করো না, আমি তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি। চুপ, সেদিন জুতো বেটা চড় মারা দাগটা এখনো পর্যন্ত আমার গালে দগদগে ঘা হয়ে আছে। তাই আমার লোক দৃষ্টি আর এই নিঃশংস হাতে থাবাই যেমনটা হরিলুট হবে না দৃষ্টি, হরিলুট। সর্বনাশ করো না, আমাকে তুমি বাঁচতে দাও, আমার সর্বনাশ করো না, সর্বনাশ করো না। এই তোর সর্বনাশ না হলে আমার প্রতিশোধ যজ্ঞের পূর্ণাহুতি হবে কি করে? পূর্ণাহুতি লে চম্পা খা, পাখা পাখা। जाने कोई कैसे ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी আসলে কাঁদে না বলি বাবালে খুব কষ্ট হয়েছে শুধু কি তোর আমার কি অবস্থা দাঁড়া 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 বাবা দাঁড়া তোর আর আমার কষ্টটা চাঁদ মামাকে ডেকে একটু ভাগ করে নি তারা শোনা তারা আয় আয় চাঁদ মামা মিষ্টি মন্দির কপালে টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা মিষ্টি মন্দির কপালে টিপ দিয়ে যা আয় আয় শোন তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি আবে না নয় হ্যাঁ না হলে দেখ 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 এই মোবাইলে রঙিন ভিডিওটা মোবাইল ভাইরাল হবে যা দেখি তো দাদা তোর মা আত্মহত্যা করবে একটা শ্মশানে না তিনটে চিতা চলবে আমরা যদি আত্মহত্যা না করে না তাহলে শালা আমি মার্ডার করবো আমি মাইলি তোকে আদর করে না
হেভি মজা পেয়েছি। পুরো মাখন, মাখন না মাখামাখি। ভাই সৌজন্য, তাড়াতাড়ি আয়, বাড়ি ফিরতে হবে। সৌজন্য, কে তুমি? আরে কে তুমি? এই অন্ধকার টপ পরে বসে একা কি করছো? আরে শুনতে পাচ্ছ আমার কথা? নিচে পার্টি শেষ হয়ে গেছে, গেস্টরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে, তুমি একা কি করছো? যাও নিচে যাও। দেখেছিস, আমি তোকে চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই সৌজন্য, ভাই দেখ না, কি একটা মেয়ে বসে আছে, দেখতো। মেয়ে কোথায় রে? আরে এই যে, কে গো তুমি? এত রাতে একা ড্রপ করে বসে আছে কেন? আরে শুনতে পাচ্ছ? আরে দাদা, এ কানে কালা টালা আছে নাকি রে? আরে এই যে তুমি শুনতে পাচ্ছ? এ দাদা, আরে আরে ও তো মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি না, আরে তোকে যার কথা বলেছিলাম, আরে ও তো সেই মিষ্টি আমার দা। কি হচ্ছে মিষ্টি? তোমার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে কেন? তোমার সারা শরীরে আঁচড়ের দাগ কেন? তোমাকে আমার বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলো মিষ্টি, বলো তোমার কি হয়েছে, বলো। আরে মিষ্টি, চল চল বাড়ি চল, বাড়ি শেষ হয়ে গেছে, বাড়ি আয়। মিষ্টি, এ বোন, তোর এই অবস্থা কি করেছে? তোর দাদা তোকে জিজ্ঞেস করছে, বল তোর এই অবস্থা কে করেছে? তোমার দাদা তোমাকে কি জিজ্ঞাসা করছে, তুমি শুনতে পাচ্ছ না? সে যাই হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না, আমি তোকে খুন করবো। বলো মিষ্টি, বলো কে সেই শয়তান? বলো মিষ্টি, বলো তোমার এই অবস্থার জন্য দায়ী কে? বলো মিষ্টি, বল মিষ্টি, তুই বল। আমার এই অবস্থার জন্য দায়ী এই মুখোশধারী ভদ্রলোক। মিষ্টি, আরে এই মিষ্টি, এ কি বলছো তুমি? তোমার এই অবস্থার জন্য আমি দেই? আরে কেন মিথ্যে কথা বলছো? উল্টো দিকে মুখ করে আছো কেন? কি হলো? আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকিয়ে বলো, সত্যি কি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। এ দাদা তুই? না 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 ভাই, না না, মেয়েটা যা বলছো মিথ্যে কথা বলছি, তুই আমাকে বিশ্বাস কর, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আরে কেন, আরে কেন মিথ্যে কথা বলছো? কোনো মেয়ে কি তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে? আবির বাবু, শেষ পর্যন্ত তুমিও আমাকে বিশ্বাস করছো? আবির বাবু, এই সৌজন্য, সৌজন্য, আরে এই সৌজন্য, তুই শুনতে পাচ্ছিস ভাই এরা তোর দাদা নামে কি বলছে? আরে তুই সব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে এই সৌজন্য, কিছু বল না। এই সৌজন্য, এই সৌজন্য, এই সৌজন্য। সৌজন্য ভাই, কাকে কি বলবো আমি? আরে কাকে দোষ দেবো আমি? রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কাকে কি কি হলো? শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ আজ আমার ছোট ভাইটা আমাকে কি বলছে? কেন, কেন তুমি আজ আমার দু ভাইয়ের মধ্যে বিভেদের সৃষ্টি করছো? কিসের কারণে সত্যিটাকে লুকিয়ে রেখেছো বলো? সত্যিটা তো আমি জানি, শুধু শুধু তুমি চাইতে না যে ভবিষ্যতে শৌচালয় মিষ্টি বিয়েটা হোক, মিষ্টি মতো গরিব বাড়ির মেয়ে তোমার ঘরে বউ হয়ে যাক, তাই জেনে শুনে এমন একটা নোংরা কাজ তুমি করেছো। তুই নিজে সংসার করতে পারলি না বলে আমি সংসার করি, এটা তোর সহ্য হলো না। ভবিষ্যতে শৌচালয় মিষ্টি আলাদা হয়ে যাক, শৌচালয় মিষ্টিকে ঘৃণা করো, তাই জেনে শুনে একটা মেয়ের ইজ্জত নিয়ে নিলে। আবির বাবু, একটা পবিত্র সম্পর্কে দুটো হৃদয়ের মিলন হয়। তাজমহলের মার্বেল পাথরের উপর এক শিশি রং ঢেলে দিয়ে তাতে তুই পিরামিড এঁকে দিলি দাদা, পিরামিড এঁকে দিলি। সৌজন্য? হ্যাঁ আমি সৌজন্য, তোর ভাই সৌজন্য। এতদিন তোর সঙ্গে আমি অনেক সৌজন্য দেখিয়েছি, কিন্তু আর নয়। তুই জ্বলন্ত অগ্নিকে নিমন্ত্রণ করেছিস, জলে পুড়ে ছাই হয়ে যাবে, চিতার আগুনের মতো দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে। ভাই দাঁড়া, আমার কথাটা শুনে যা। সৌজন্য চলে গেল, আমার ভাইটা আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেল। আমি জানি না
আমি জানি না তুমি কোন রাগের প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ, তবু যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি মিষ্টি, আমার ছোট ভাইটিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না মিষ্টি, কেড়ে নিও না। আজ আমার কাছে আমার ছোট ভাইটা ছাড়া যার কেউ নেই মিষ্টি, কেউ নেই। তাই শেষবারের মতো যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি মিষ্টি, আমার ছোট ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না। দাদা তোর এই অবস্থার কথা যদি বাড়ির সবাই জানতে পারে তাহলে কি হবে রে বোন? না দাদা, তুমি কাউকে কিচ্ছু বলো না। মিষ্টি, ওরা জানতে পারলে খুব কষ্ট পাবে। মিষ্টি, মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার চেয়ে নীরবে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই দাদা। আমি মরতে চাই দাদা, আমি মরতে চাই। আরে কিসের দাদা? তোর দাদা তো ঘর শত্রু বিভীষণ হয়ে গেল রে, সৌজন্য লোভ সামলাতে পারলো না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রেমিকাকে ধর্ষণ করলো। ধর্মে সইবে না রে, ধর্মে সইবে না, বাদ পড়ে মরবে। না পিসি, আমার কেন জানি না মনে হচ্ছে দাদার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করছে। চক্রান্ত? বলে কিসের চক্রান্ত? এর ভাগ্যটাই দেখ, বর্ষে যে বিয়ে করতে গেল, বিয়ের কোণে পালিয়ে গেল। আবার সব ঠিকঠাক হয়ে মন্দিরে মালা বদল করতে যাবে, পুরনো স্বামী এসে হাজির, আঙুল চুষতে চুষতে বাড়ি ফিরে এলো। দিনরাত মনে আশার আলো শুধু জ্বলছে আর নিভছে, নিভছে আর জ্বলছে। বেচারা কি আর করবে বল? তাই হাতের কাছে যাকেই পেয়েছে তারই হাঁড়িটাই একেবারে উল্টে দিয়েছে। মিথ্যে পিসি, মিথ্যে। তুমি যা বলছো সব মিথ্যে বলছো। তুমি আমাকে বিশ্বাস করো, মেয়েটা যা বলছে সব মন গড়া কাহিনী। মন গড়া কাহিনী? আজ আমি গ্রামের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব, কোন মেয়ে আছে যে তার বুক চাপড়ে চিৎকার করে বলবে আমাকে ধর্ষণ করেছে, আমার ইজ্জত নিয়েছে? কোন মেয়ে নিজের মুখে কলঙ্কের কালি লাগাতে পারে না। শেষ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করছো? আরে কি করে বিশ্বাস করব? বলি কি করে বিশ্বাস করব? কি বলছো তুমি? আচ্ছা, পার্টিতে তো এত লোক ছিল, সে কাউকে কিছু না বলে অপরাধের আঙুলটা তোর দিকে তুললো কেন? এই একই প্রশ্ন, এই একই প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে পিসি। সে মেয়েটারও কারো নাম না বলে সে কেন আমার নাম বললো? তুই তাকে ধর্ষণ করেছিস বলে। আরে কি ক্ষতি করেছিলাম আমি তোর? কি ক্ষতি করেছিলাম বল? বাবা মারা যাওয়ার পর তোর কষ্টে আমি চোখের জল ফেলিনি। তুই অ্যাক্সিডেন্টে পাগল হয়ে যাওয়ার পর দিল্লি থেকে পড়াশোনা শেষ না করে আমি তোর কাছে ছুটে এসেছিলাম। সবাই আমাকে বলেছিল তোকে রাঁচির পাকলা গাড়োতে রাখতে, কিন্তু তোর কষ্ট হবে ভেবে তোকে আমি নিজের কাছে রেখেছিলাম। কাছে রাখার ফলটা হাতে নাতে পেলি তো? তোর সেবা শুশ্রূষার এই প্রতিদান দিলি, আমার ভালোবাসাকে তুই কি দাদা রে তুই? কি দাদা রে? রামচন্দ্রের মতো তোর প্রতি ভক্তি শ্রদ্ধার এই প্রতিদান তুই দিলি। ক্ষণিকের সুখের জন্য আমার সারা জীবনের সুখকে তুই গলা টিপে খুন করলি। সৌজন্য, এই সৌজন্য, আমি তোর দাদা রে। তুই কি করে ভাবলি এত বড় ক্ষতি আমি তোর করে দেব? মেরে ফেল সৌজন্য, তুই আমার মুখে বিষ ঢেলে দে, নয়তো গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দে সৌজন্য। বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই রে আমার। থাকবে কি করে? বলি থাকবে কি করে? তুই তো অযোধ্যার রাম কি মা লক্ষণ নয়, তুই হচ্ছিস বেঈমান বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। ভগবানও তোকে কোনোদিন ক্ষমা করবে না। তুই একটা নরকের কীট। মেয়েটা শুধু মান সম্মানের কথা ভেবে কাউকে কিচ্ছু বলছে না। যদি সে পুলিশের কাছে যায় তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখেছিস? তোর জেল কিংবা ফাঁসি হবেই হবে। তুমি আমাকে বিশ্বাস করো পিসি, আমি কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো সর্বনাশ করিনি পিসি। তুমি আমাকে বাঁচাও পিসি, আমি তোমার হাতে ধরছি পিসি। তুমি আমাকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ছি। ঠিক আছে, আমি তোকে বাঁচার উপায় বলে দিচ্ছি। যা, তুই ফেরার হয়ে যা। না, তুই
ওই সাধু বেশ ধর, সবাই তোকে বাবাজি বলবে, আর কচি কচি মেয়েরা তোর পা ধুয়ে জল খাবে, সেবাদাসীর আর অভাব হবে না। ছি পিসি ছি, তুমি আমার পিসি হয়ে তুমি আমাকে এই বুদ্ধি দিচ্ছ? কি ভেবেছে তোমরা আমাকে? আমি কোথাও যাব না, আমি এই আমার বাড়িতেই থাকবো। না, তোর এ বাড়িতে থাকা হবে না। আরে কি করবি তুই আমার? আমি তোকে আমি তো দাদারে ছেড়ে দে, ছেড়ে দে। আমার কথা শোন। এই, কোথায় পালাবি রে জানোয়ার? আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আরে 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 আরে, কি করলি? পাইমান বুকে মার বুকে। আরে যা যা যা, ছাড়িস না ছাড়িস না, বুকে দে একেবারে ঠুকে। শুরু হয়ে গেল নির্বংশ হওয়ার মারণ যজ্ঞের পূর্ণাহুতি। এবার মাত্র দুটো গুলির খেলা, তারপর চলবে আমার আলো। আমার চাই আমার দাদার কোটি কোটি টাকার সম্পত্তি। দাদাকে মেরেছি, বৌদিকে মেরেছি, এবার দাদার চড়া দুটোকে মারতে পারলে আমার মনের বাসনা পরিপূর্ণ হবে। ছোট ভাই বড় ভাইকে গুলি করে মারবে, আর বড় ভাইকে মারার অপরাধে ছোট ভাইয়ের ফাঁসি হবে, ফাঁসি। তারপরে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হয়ে রাজত্ব করবে এই জবা মহান্তি। দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা জবা যাবে মদিনায়। তুমি এখান থেকে চলে যাও। আমি তখনই এ বাড়ি থেকে যাব যখন তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করবে। এফআইআর কার নামে? আমার দাদার নামে। কি করেছিস সৌভাগ্যবাবু? সেদিন না সৌজন্য, তুমি কাউকে কিচ্ছু বলো না। হ্যাঁ, আজ আমি সব সত্যি কথা বলবো। সেদিন দিগন্তের পার্টিতে আমার দাদা মিষ্টিকে বলাৎকার করেছে। ক্ষমতার ক্ষমতার আমার বোনের নামে এত বলে মিথ্যে কথা বলার থাও তোমাকে কে দিয়েছে? এক মায়ের সামনে তার মেয়ের নামে মিথ্যে কথা বলছে, এর ঘাড় ধরে বার করে দে শিশি, একটা মিথ্যেবাদী। মিষ্টি তুমি শুনতে পাচ্ছ? এরা সবাই কি বলছে? সবাই আমাকে মিথ্যেবাদী বলছে। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। এখনো বলছি, ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে আমার আবির এলে তোর পিঠে ছাল তুলে নেবে। যা, চলে যা বলছি, চলে যা, চলে যা, চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাই মিষ্টি, মিথ্যে কথার আগুনে জীবনের সব স্বপ্নগুলো পুরো ছাই হয়ে যেতে পারে, কিন্তু আসল সত্যিটা জানার জন্য আমি এ বাড়িতে আবার আসবো, বারবার আসবো, বারবার আসবো। পাগল একটা, কি সব বলে গেল, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না। সৌজন্য বাবুর কথা কোন রহস্য লুকিয়ে না না, আছে? তেমন কিছু নয়। আমি কি আমার বোনকে চিনি না নাকি? সে তো ঠিক দাদা, কিন্তু একটু আগে মিষ্টি আত্মহত্যা করতে তুই কেন আত্মহত্যা করতে গেছিলি? বল মা, বল কেন আত্মহত্যা করতে
দেখেছিলে? বল 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 বল। বৃষ্টি বৃষ্টি আমাদের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে থাকার সত্যিটা বলো। সৌজন্য বাবু যা বলে গেল তা কি সত্যি? হ্যাঁ, ও যা বলে গেল সব সত্যি। সেদিন পার্টিতে সৌজন্য দাদা সৌভাগ্য আমাকে ধর্ষণ করেছে বৌদি। মিথ্যে, তুমি যা বলছো সব মিথ্যে বলছো। তুমি তোমার কামনার আগুনে আমার মেয়ের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। তুমি আমার বোনের কুমালিত্ব নষ্ট করে দিলে। তোমরা যা বলছো সব মিথ্যে বলছো, তোমরা আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো তরিত্তরকে বিশ্বাস করব না। আজ আমি তোকে মেরে ফেলবো। কি হলো? থেমে গেলে কেন? মারো। আরে মারতে মারতে আমার জীবনটাকে তোমরা শেষ করে দাও। তবু এই মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও দাদা। এই মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। মিষ্টি, এই মিষ্টি, এবার অন্তত সত্যি কথাটা তুমি সবাইকে বলো। বৌদি, এই লোকটাকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাওয়ার আগে তুমি তোমার দাদার মাথায় হাত রেখে বলো মিষ্টি, সত্যি কি আমি তোমার চরিত্র নষ্ট করেছি? সত্যি কি অবস্থার জন্য আমি দায়ী? হ্যাঁ, তুমি আমার চরিত্র নষ্ট করেছো। মিথ্যে কথা বলো না বোন, মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা তুমি বলো না বোন, আমি তোমার পায়ে পড়ছি বোন, আমি তোমার পায়ে পড়ছি। মাসিমা, মাসিমা আপনি একটু বুঝে বলুন না। মাসিমা আপনি একটু বুঝে বলুন না। মেঘা, মেঘা তুমি অন্তত একটু বুঝিয়ে বলো না। মেঘা তুমি অন্তত একটু বুঝিয়ে বলো না। সেই দিনে মিষ্টির কথায় আমার প্রতি আমার ভাইয়ের মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে, সে দেখলে হয়তো আমাকে খুন করে ফেলবে। বৃষ্টি চুপ করে দাঁড়িয়ে থেকো না, তোমার বর্তার দেবী সত্যিটা বলো। বল মিথ্যি বল, আমার মাথায় হাত লেগে তুই সত্যি কথাটা বল। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে, তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি। তা না হলে এই ঘরে রঙিন ভিডিওটা মোবাইল টু মোবাইল ভাইরাল হবে, যা দেখে তো দাদা তোর মা আত্মহত্যা করবে। একটা শ্মশানে 3-3টে চিতা জ্বলবে, আর ওরা যদি আত্মহত্যা না করে তাহলে শালা আমি মার্ডার করবো। আমি বল মিথ্যি বল, আমার মাথায় হাত লেগে তুই সত্যি কথাটা বল। বলো মিষ্টি বলো। আমার এই অবস্থার জন্য দায়ী এই লোকটা। সব সব মিথ্যে। সত্যি সত্যি সত্যি। আমার বোন আমার মাথায় হাত লেগে কোনো মিথ্যে কথা বলতে পারে না। একটা নিরীহ মেয়ের সর্বনাশ করে এবার তুমি খুশি হয়েছো? কাল সকাল বেলায় গ্রামের লোকের মুখে মুখে কথাটা ছড়িয়ে পড়বে, তখন আমরা গ্রামের লোকের সামনে মুখ দেখাবো কি করে? আমার মেয়েটার কুল সব। মাগো, মিষ্টি একা ঘরে বেঁধে গেছে, চলো কি না কি করে বসবে। একশো থেকে মিথ্যে কি করতে? না না, তোমরা কেউ চলে যেও না, আমার কথাটা শুনে যাও, তোমরা কেউ চলে যেও না। মেঘা, মেঘা আমি তোমার হাতে ধরছি। মেঘা তুমি আমাকে বাঁচাও। মেঘা আমি তোমার পায়ে পড়ছি। ইস, কি প্রেম! সারা পুরনো প্রেম কি মারছে। না না, একবার নয় দুবার বিয়ে হতে হতে থেকে গেছে। এখন আকর্ষণের বিকর্ষণ, মাধ্যাকর্ষণের খেলা চলছে। আবির, এই সময় এই কথাটা তোমার মুখে আসছে কি করে? ছি 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 ছি। যেতে কিসের মেঘা? হয়েছিল ওই তুই কি কৃষ্ণ? এটাকে তোর কোলে বৃন্দাবন বানিয়ে দিলি? একেও মিষ্টির মতো ত্রিভুবন দেখে ছেড়ে দিলি নাকি রে? ধন্য তোমার মহিমা বাবা। মেঘা শালা, তোর এত সাহস! তুই আর আমার ঘরে ঢুকার হিম্মত হলো কি করে? জন সে মার দুঙ্গা সালে কি হচ্ছে কি? এই আবির, এই ছাড়ো 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 ছাড়ো, ছেড়ে দাও। সৌভাগ্য বাবু চলে যান এখান থেকে, চলে যান, চলে যান বলছি, চলে যান চলে যান চলে যান। ঠাকুর, এই আমি কি করলাম? আমার আবিরকে আমি ঠেলে ফেলে দিলাম। আবির, আবির তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও।
পটর পটর কেশ। আবির, তুমি আমার গালে চড় মারলে? না, তোকে মারো না, তুই তো লাটের বার হরিদাস পাল। আবে সালে, আমি কে জানিস? কেন জানবো না? তুমি আমার স্বামী, তুমি আমার আবি। আমি তোর স্বামী আবির নই। তোর স্বামী সেদিনে আগুনে পুড়ে মরে গেছে। তাহলে কে? কে তুমি? আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি একটা মহাপ্রলয়, আমি একটা ধূমকেতু, আমি একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজেকে প্লাস্টিক সার্জারি করিয়েছি। শোন, একটা সত্যি কথা শোন। আমার দাদা রক্তিম হালদার তোর স্বামী আবিরকে মেরে সেদিনই পুড়িয়ে দিয়েছে। তোর ননদকে ধর্ষণ করে অসতী সাজিয়েছে আমার দাদা রক্তিম হালদার। আর আমি তো সালা শুধু তোদের সঙ্গে অভিনয় করে চলেছি রে। তার মানে এতদিন তুমি নকল স্বামী সে যেমন সতীর্থ হরণ করেছো, আমার ননদের সতীর্থ হরণ করেছে তোমার দাদা সৌভাগ্য বাবু, তাহলে কোনো দোষ নেই। সৌভাগ্য নির্দোষ। ভগবান, তুমি আমাকে কি শোনালে ঠাকুর? এই কথা যদি কেউ জানতে পারে না, তাহলে তোর ঘন্টা বাজিয়ে দেব রে, ঘন্টা। তোর দাদার বল বিহীন কাটা মুন্ডুটা রেল লাইনের ধারে পাবে রে, হরবে যাবে। তুমি আমার দাদার কোনো ক্ষতি করো না। তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করলে, তুমি বিশ্বাসের করে বিষ ঢেলে দিলে, ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। অভিশাপ দিচ্ছিস? দে দে অভিশাপ দে, অভিশাপ দে। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। এবার সালি তোকে করবো বাইপাস। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। মেঘা, মেঘা, দ্য সাইক্লোন অফ বেঙ্গল। মেঘা, আমি বাবার কথা না শুনে ভালোবেসে বিয়ে করার ফল আমি হাতে নাতে পেয়ে গেছি। যে ছেলে মেয়েরা বাবা মার কথা না শুনে ভালোবেসে বিয়ে করে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যায়, তারা কোনোদিনই সুখী হয় না। তাই তো ভাই বোনেরা, আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা কোনোদিন বাবা মায়ের অবাধ্য হয়ে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যেও না, তাহলে আমার মতো শয়তানদের পাল্লায় পড়বে। আর যদি কোনোদিন বড় এইভাবে তাকে চেষ্টা করবে। শালি বিড়াল ভেবে বাঘের গায়ে চুলকাচ্ছে। শালি আমার সঙ্গে লড়তে গেলে না, তোকে আমি ঠোঙা বানিয়ে দেবো রে, 12 ভাজর ঠোঙা। এখনো তোর শিক্ষা হয়নি, তাই না? লোহা যেমন হাতুড়ির ঘা না পেলে সোজা হয় না, তুইও ঠিক তেমনি আমার হাতের মার না খেলে সোজা হবি না। চুপ শালি, একদম চুপ। ভালো চাস তো চুপ চাপে জায়গা ছেড়ে চলে যা, নয়তো আর কি ক্ষতি করবি তুই আমার? না না, তেমন কিছু করবো না। এই পিস্তলে দানা ভরে তোর কপালটাকে আমি ফুটো করে দেবো। শালি আমার সঙ্গে লড়তে হলে চিন্তা ভাবনা করে লড়ে। আমি অনেক চিন্তা করেছি, এবার আমি সবাইকে সত্যি কথাটা বলে দেবো, সবাইকে বলে দেবো। আমি কি সত্যি কথা বলবো? বল, কি সত্যি কথা জানিস তুই? বলবো, বল, কি সত্যি কথা বলবো, বল। মাগো, চরম সত্যি কথা না হলো হে তোমার ছেলে আবির না। পাগলে রে, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। এ তোমার ছেলে আবির নয়, একটা বহুরূপী শয়তান। এই আমি বল না বাবা, বল না। ও যা বলছে সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। সে যা বলছে সব সত্যি। ও যা বলছে সব সত্যি, তাহলে কে
আমি ফেলে লাশের পল্লাস, তাই আমার নাম কৈলাস। আমি রক্তিম হালদারের ছোট ভাই। মিথ্যে 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 বলতি না, আমি যা বলছি সব সত্যি বলছি। নালে ভাই তুই তুই একবার সত্যি কথাটা বলে দে। তুই আমার সেই থত্ত ভাই আবির, তুই মায়ের থতো থেলে আবির, তুই মেঘার থামি আবির, বলে দে না, বলে দে না ভাই সত্যি কথাটা। আমি না তোর পায়ে পড়ছি রে ভাই, তুই একবার সত্যি কথাটা বলে দে। ওরে কেন পায়ে ধরে কাঁদছে? পাথরে মাথা ঢুকলে মাথাটাই ফেটে যাবে, কিন্তু পাথরের কোনো অনুভূতি হবে না। মা মা গো, তুমি তুমি পাথর কাকে বলছো? এটাকে 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 না মা না, ও না লাগে অভিমানে এসব কথা বলতে। ও যদি আমাদের আবিল না হবে তাহলে তাহলে কাঁঠাল গাছের গল্প বলবে কি করে? আমার কাঁধে চেপে যাত্রা শুনতে যাওয়া, মেলা দেখতে যাওয়ার গল্প বলবে কি করে? আবিরের ডায়েরি থেকে। তোর ছোট ভাই আবিরকে মারার সময় ওই টেবিলে রাখা ডায়েরিটা আমার দাদা তুলে এনেছিল। সারা সেই ডায়েরিটা পড়ে না তোদের সঙ্গে মায়াবী খেলা খেলতে না আমার ভীষণ সুবিধা হয়েছে রে। ওরে পাগল হে তো, কেন কেন মেরে ফেললি আমার ছোট ভাইটাকে? কি দোষ করে? আমি তো ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবে আমাকে দেবে। এ দিবি তো দেওয়ার আগে একটা ভিডিও দেখে যা। দেখ দেখ, এটা হচ্ছে তোর বোন মিষ্টি দেহদানের সময় দেখ দেখ দেখ। ওই শালা আমি শালা দেখ 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 দেখ। ও মাসিমা দেখুন না দেখুন না দেখুন না দেখুন না, এই দেখো। আমি তোমাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, আরেকটা এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে তোমার আর আমার না বেডরুমের রঙিন ছবি। দেখো 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 দেখো। ও দেখ শালি দেখ, সব ভাইরাল হবে, লক্ষ লক্ষ লোক ইউটিউব সার্চ করে দেখতে পাবে। হে ঠাকুর, তুমি আমাকে বধিল করে দাও। ঈশ্বর, তুমি আমাকে অন্ধ করে দাও, তুমি আমাকে অন্ধ করে দাও। এ শিশির ব্যানার্জি, ভিডিওটা কেমন লাগলো? মাসিমা, ভিডিওটা ভালো লাগছিল? কি দোষ করেছিল? কি দোষ করেছিল? বলুন কি দোষ করেছিল? কি দোষ করেছিল আমার দাদা রক্তিম হালদার? বলুন কি দোষ করেছিল? সে তোর মালিকের মেয়ে মেঘা দেবীকে বিয়ে করতে চেয়েছিল। তো ছোট ভাই সে করে বাড়ি দিয়ে ওর সঙ্গে চুটিয়ে প্রেম করে অবশেষে থেকে বিয়ে করে ফেলো। আমি আমার দাদাকে ভীষণ ভালোবাসি। আমার দাদা যখন কথাগুলো আমার কাছে বলছিল তখন দাদার চোখ দিয়ে না টস 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 করে জল গড়িয়ে পড়ছিল। দাদার চোখের জল দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমারও মাথায় তখন আগুন জ্বলে গেছিল। চলো শুধুমাত্র আমরা গরিব বলে আমাদের প্রতি এত ঘৃণা। সেদিন আমার দু ভাই প্রতিজ্ঞা করেছিলাম শেষ করে দেবো, সব ভেঙে চুরে শেষ করে দেবো সংসারটাকে। চলো দাদা যদি হয় 420, আমি শালা কালকে উঠে আমি ফেলি লাশের পল্লাস, তাই আমার নাম কৈলাস। আমি করি সবার সর্বনাশ। মিস্টার কৈলাস, এইবার তুই নিজে লাশ হয়ে যাবি। আমার ছাঁচে যে একবার পড়েছে আমি তাকে রম ধোলাই দিয়ে ছাঁকনি দিয়ে চেকে দিই। এবার তুই দেখবি আমার আসল রূপ। আমি সত্য চোখে দেবী দুর্গা, ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে মেঘা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাঙ্গ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী উল্লাসয় গুণময়ী নারায়ণী নমস্তুতে।
আমাকে মোড় কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? অতএব হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, চঞ্চল হারণে মহাশ্মশানে চিতা আমি তোর তুলবই। না, প্রতিশোধ নিয়ে কি হবে? আমি কি আমার ইজ্জত ফিরে পাবো? তুমি কি তোমার স্বামীকে ফিরে পাবে? একজন দাদা তার ভাইকে ফিরে পাবে, মা কি তার সন্তানকে ফিরে পাবে? এ তুমি কি বলছো? হ্যাঁ বৌমা, মিষ্টি তো ঠিক কথা বলছে। যে সংসারটা আমি কত করে গড়েছিলাম, আজ তা ভেঙে খান খান হয়ে গেল। আমার সাজানো বাগান আর শ্মশান হয়ে, কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, কত সুখের সম্ভাবনা আর সপরে জায়গা। ঠাকুর এবার বলে দাও আমরা কি করব? আমার কাছে একটাই রাস্তা আছে, আর তা হলো মৃত্যু। তুমি কি বলছো? সবকিছু জানার পরেও কেন তুমি আমাকে বারণ করছো বৌদি? আমি তো তোমাকে মরতে বারণ করছি না মিষ্টি, সে তো একা একা মরতে বারণ করছে। তোরা এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান তোরা। বাবু, এত কিছু শোনার পর দেখার পর এবার আপনি বলুন না আমি কি নিয়ে বাঁচবো? বলুন না দাদা, আমি কি নিয়ে? না 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 না, আমি তোদের বিষ খেতে মানা করছি না, শুধু বলছি ওই বিষ খাওয়ার সময় তোরা আমাকে কেন সঙ্গে ডাকিস? মাগো, তোমার এই সন্তান জীবিত থাকতে থাকতে তুমি চলে যাবে, তা কিছুতেই হতে পারে না। আমরা মরলে সবাই একসাথে মরবো, আর বাঁচলে সবাই একসাথে বাঁচবো। তুমি একা মলার কথা বলতো কি করলে মা? এই জন্য বলছি বাবা, আত্মহত্যা মহাপাপ, সেই পাপের ভাগী আমি তোদের কি করে করি? না মা না, একা একা খেলে পাপ হয়, তার চেয়ে আমরা পরস্পরকে এই বিষটা খাইয়ে দেব। ঠিক বলেছো বোন, দাও 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 বোন দাও, এই বিষয়ের অর্ধেক তুমি আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি, দাও 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 মা গো, মা তুমি বলেছিলে না বৌমা তোমার ছেলে বা মেয়ে হলে তারা যেন আমাকে ঠাকুমা না ডাকে, ডাকে মা বলে। আমি তো সেটা দিতে পারলাম না, তাই বিষটাই তোমাকে দিচ্ছি। চলে গেল, চলে গেল। সবসময় বলতাম শিশির, আমার মরার পর তুই আমার মুখাগ্নি করিস, কিন্তু হলো না বাবা, হলো না। আমার সেই স্বাদ পূর্ণ হলো না। তাই আয় বাবা আয়, আজ মার ছেলে একসাথে মরি। মাগো, দাও মা, দাও খাইয়ে দাও। ওলে বোন, দাদা, আমি তো তোকে বিয়ে দিয়ে থতুর বাড়ি পাঠাতে পারলাম না, তাই পালকির পরিবর্তে না আমি তোর জন্যে ওই কাঁচা বাঁশের দোলনাই করে থতান ঘাটে পাঠিয়ে দেবো। নে বোন, নে বোন, নে বিষটা খেয়ে নে বোন। এবার একটা কথা শোনো, আমরা কিন্তু মৃত্যু না, আমরা মরার সময় আনন্দ করবো, আনন্দ। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেটায় চেনা, খুঁজছে ঠিকানা, মেটায় চেনা, খুঁজছে ঠিকানা। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেটায় চেনা, খুঁজছে ঠিকানা, মেটায় চেনা, খুঁজছে ঠিকানা, খুঁজছে ঠিকানা। মেঘা, তুই এরকম করছিস কেন? বল, তোর কি হয়েছে আমাকে বল, আমাকে বল মেঘা। বাবা, বাবা, আমরা সবাই বিষ খেয়েছি। কি বলছিস মেঘা?
হে ভগবান! হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স! মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা কি দেখলেন, কি বুঝলেন? হ্যাঁ, আমি 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 এমন একটা শুয়োরে না না না, বাচ্চা শুয়োরের আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মহলদার। আমি হলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ডক্টর বসন্ত চৌধুরী, তাকে শালা আমি পথের ভিখিরি বানিয়ে ছাড়বো। আচার করার জন্য চিনাকে আমি বৌমা করে পাঠিয়েছি। দিগন্ত নামে থাকা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে আমি ফিরে যাব মহানগরী কলকাতা। আর ব্যবসা করবো না, রানীর মতো থাকবো রানী, আর আমি উঠবো টাকার পাহাড়ের চূড়ায়। শুনছি না, দিগন্ত জানতে পেরেছি তুই একজন বেধর্মী, কিন্তু সে যেন জানতে না পারে তুই একটা কলকাতার গণিকা। জানতে পারলেও সে আমার কিছু করতে পারবে না, সে আমার রূপ যৌবনে পাগল। এইসব ছাগল মার্কা পাগলদের বস করে তা সব সম্পত্তি আমার নামে লিখে নে, এমন লাথি মারবো যে সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। বাহ, চমৎকার! এই তোর আসল চেহারা মিস চিনা। তুই নারী না নাগিনী? ধন্য পৃথিবী, ধন্য তোমার দান। বহু রূপে পাঠাইয়াছ, এ কোন শয়তান? নারী জায়া জননী কিংবা ভগ্নী হতে পারে, কিন্তু নারী যে ডাইনি হতে পারে সেই কথাটা আজ তুই নিজেই প্রমাণ করে দিলি। দিগন্ত বাবু, এ আপনি কি বলছেন? হ্যাঁ, জিনা ম্যাডাম তো আপনার মিসেস। চুপ কর শালা, বেঈমান চাকর। বিশ্বাস করে স্ত্রী আর পাগলা কুকুর দুই সমান, এদের বাঁচিয়ে রাখতে নি, কামড়ালে না পুরো জলাতঙ্ক, তাই এদের গুলি করে মারতে হয়। তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ, খুব সাবধান। তুই আমাকে সীমা দেখাচ্ছিস? সীমা? যখন আমার বাবার সাথে কুকুরের মতো ব্যবহার করেছিলিস তখন সীমা দেখা যায়নি? যখন আমার মায়ের সাথে দিন পার্টির নামে বেলার নাপনা করেছিলিস তখন সীমা দেখা যায়নি? যখন মাঝরাতে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরতিস তখন সীমা দেখা যায়নি? আরে ভুল তো আমার রে, আমার। তোর মায়া জালে অন্ধ হয়ে মদের নেশায় ডুবে গেলাম, তোর মতো একটা বেশ্যার স্বামী হয়ে গেলাম, হিন্দু হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করলাম, আর আমার বাবার গায়ে হাত তুললাম। কিন্তু আজ আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করব, তারপর তোদের দুজনকে মরতে মরতে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দুষ্টু, মারবেন কেন? মারবেন কেন? আরে আমরা তো যেখানকার মাল সেখানে নিজে নিজে চলে যাচ্ছি। কি হলো? যা, আরে যা 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 যা। তারা বাবু, কিন্তু তার আগে এই উইল পেপারে একটা সই করে দাও তো। উইল পেপার? হ্যাঁ হ্যাঁ, উইল পেপার, যেখানে লেখা আছে তোমার সব সম্পত্তির মালিক হচ্ছে আমি। নাও সইটা করে দাও, আর তা না হলে বসন্ত চৌধুরী। ব্যাগেটে শ্বশুর, এতদিন বৌমা ছেলে তাই কিছু বলেনি, এবার কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বৌমা। বাবু মারবেন না, আমি আপনার একটা রক্তহীন মাংসপিণ্ড। আবার মেয়ের মুখে তোর সমস্ত কুকীর্তির কথা শুনেছি, তাই তোকে আমি ছাড়বো না। তোকে আজ আমি বসন্ত চৌধুরী। কি আমি? তুমি? চুপ শালা, চুপ শালা, চুপ শালা, চুপ শালা, চুপ শালা। আমি আবির নই। আমি আবির নই। কে তুমি? আমি রক্তিম হালদারের ছোট ভাই। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি ডক্টর বসন্ত চৌধুরী। তোর ছেলে দিগন্তকে বল যেন চুপচাপ উইল পেপারে সইটা করে দেয়, অত না হলে না, সই আমি করব না। আচ্ছা, তোদের মতো মানুষরা আমার বাবার সম্পত্তির মালিক হওয়ার অযোগ্য। আরে শালা, তোরা তো পরের বাড়ির চাকর, ভিক্ষা করা তোদের পেশা হওয়া উচিত ছিল।
শালা যারি খাবি তারি বুকে ছুরি মারবি। ছি শালা ভাই মেলার জাত। जब साला बाप को जला कर राख कर दूंगा। हमें सुंदरबने रॉयल बेंगल टाइगर। তোর বাপ বেটাকে না নুন ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে নেবা। এই ডক্টর বসন্ত চৌধুরী, এই চুপ কর। ওই তোর ছেলেকে বল ভালোই ভালো যেন এই উইল পেপারটাতে সই করে দেয়। কেমন যেন কথাটা তোর মনে থাকে বাবু? তুই শালা কি দেখছি বে? চোখে পেন খুঁজে দেব। ওই সইটা কর। না আবে সই কর। না 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 সই আমি করব না করব না করব না। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ मैं हूँ मैं हूँ। চলো আমরা সবাই পালিয়ে যাই, নয়তো পুলিশে জালে ধরা পড়ে যাবো। যাওয়ার আগে পেপারে সইটা করা। আরে জিনা উইল পেপারে টিপচাপটা দিয়ে নাও জলদি। কামান বেবি কামান কর টান। আমি রক্ত নিয়ে খেলি। আমি খেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। দিগন্ত, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা। যা করেছি সব সব ওই জিনার কথাই করেছি বাবা। কি বলছিস? সে ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে বাবা। দিগন্ত, আমি দোষী নই বাবা। এই দিগন্ত, আমি দোষী নই বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তুমি আমাকে ক্ষমা করে। দিগন্ত, আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা মামা। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। যারা আমার জীবন থেকে আমার দাদাকে কেড়ে নিয়েছে, যারা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, যারা আমার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তাই তো সমাজের মুখে যখন শুরু হয়েছে দুর্গোৎসব, লক্ষ লক্ষ টাকার অভাবে অলক্ষের বোঝো, অশ্রাব্য বাক্য যন্ত্রণা দিয়ে বাঘ দেবীর আরাধনা, আর তখনই শুরু হবে নারী জাগরণ। এ তুমি ভাই? আমি সৌজন্য, প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা এক ব্যর্থ। এখন মান অভিমানে পারা নয়, সূর্য আমাদের টার্গেট করে আসা পেয়েছি না। এই তুমি তাই দেখেছো? হ্যাঁ, ওরা ওই বাগান বাড়িতে মদের আসর বসিয়েছে। দিগন্ত থেকে মার্ডার করার আনন্দে সেলিব্রেট করছে। ওটাই ওদের সেলিব্রেট। এই তোমাকে বিষের পুরো ডানতে বলেছিলাম, এনেছো? এই যে বিষটা পর করে নিয়েছো। এই বিষের একটা দানা পাউরুটির সঙ্গে মিশিয়ে রাস্তায় কুকুরকে আমি খাইয়েছিলাম, আর তখনই কুকুরটা ছটপট করে মরেছে। এবার কৈলাস জিনা মরবে। কৈলাস, তুমি তৈরি থেকো, আমি আসছি। আজ তোদের জীবনের শেষ দিন। মরেছে। শিশির বাড়িতে পুরো পরিবারটা মান সম্মান বজায় রাখতে গিয়ে সব সালা বিষকে মরে গেছে। আমি ফেলে লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আজ সালা ফেলেছি দিগন্তের লাশ। আমার যে আনন্দ হচ্ছে, আমার ভীষণ ভীষণ আনন্দ। আমিও উইলে দিগন্তের আঙুলে ছাপ নিয়ে তার সব সম্পত্তির মালিক হয়েছি। আমারও কি আনন্দ, কি আনন্দ। বাবা বাবা, এই আনন্দ খুশিতে একটা নাচ গান হয়ে যান। টেটাস আমার সিংলেন দেখে টেটাস আমার সিংলেন দেখে প্রেমের ছড়া ছড়ি, হাই রেখি যে করি, হাই রেখি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই রে সবার লাগাই উড়া উড়ি, হাই রেখি যে করি, হাই রেখি যে করি। আমি ডানা কাটা
গুনগুন করে যে ভ্রমণ আমার আশেপাশে সামলে রাখে মনের কাছে তোরা ফাগুন মাসে গুনগুন গুনগুন করে যে ভ্রমণ আমার আশেপাশে সামলে রাখে মনের কাছে তোরা ফাগুন মাসে আরে নারে নারে না কেউ কিছু ছাড়ে না আমি কোন গলি যে ধরে কাকে আমি এস বলি কাকে আমি এস বলি জীবন কাকে বলে সরি হাই রে করি হাই রে কি যে করি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি বাবা এ মদ খাবো মদ খাবো মদ দাও নেশা হলো না বলে আর নেই সোজা হয়ে দাঁড়াতে পারছো না তবে বলছো নেশা হয়নি শালা তোমার পেটটা পেটে না একটা পেট্রোল পাম্প জি না শোনো দিয়ে শোনো এই মাখনদার দোকান থেকে চুল্লু মুল্লু মোল ফুল যা পারবে নিয়ে আসবে তাড়াতাড়ি শালা আচ্ছা মাতালের পাল্লায় পড়লাম রে ভাই এই আমার নাম করবে না হলে দেবে না শালাই না হলে দেবে না শালা শালা নেশাই হলো না বলে আর নেই শালা লাল ছেলে দাঁড়াগো বাবু এই মদের সঙ্গে আমি বিষটা মিশিয়ে দিয়েছি এই মদটা খেলে কৈলাস একেবারে জিনা আরেকটু বেবি Dina, good girl. এবার শ্মশানের চিতায় পরম শান্তিতে ঘুমাও মিস্টার কৈলাস হ্যালো মেঘা তুই মেঘা আমার জীবনে নেই ফুল স্টপ নেই কমা আমি একটা অ্যাটম বোমা শোন রে জানোয়ার তোকে মারার জন্য না ভগবান আমাকে বাঁচিয়ে আবার পৃথিবীতে এনেছে শোন রে মানুষ তোর মদে না আমি উগ্র বিষ মিশিয়ে দিয়েছি তোরা অনেক অত্যাচার করেছিস অনেক অন্যায় করেছিস আমি দামে পেয়ে শোধ তুলবো তোরা আমাকে যত কাঁদিয়েছিস আমি ততই তোদের কাঁদাবো এ হচ্ছে ভগবানের বিচার শালা মদ খেয়ে শুয়ে আছে নেশার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে তবু শালা আমাকে মদ আনতে পাঠিয়েছে তুই শালা পড়ে থাক আমি একটু মেরে দিই তোর টাকা কেনা মদ তুই একটু খাবি না খাবি শালা এই নে এরামি বাড়িতে আছেন জিনা দেবী আমি ডেলিভারি গার্ল আপনার নামে ডেলিভারি আছে কে পাঠিয়েছে রক্তিম নামে কোন ব্যক্তি ও আমার রক্তিম পাঠিয়েছে দেখি দাও দাঁড়ান ম্যাডাম তার একটা সই করতে হবে সই দাও এবার আমার প্যাকেটটা দাও দেখি আমার রক্তিম আমাদের কি পাঠিয়েছে দেখি তো সাত দিনের উপবাসী কাল নাগরিক তোকে মরণ কামড় দিয়ে ছাড়াচ্ছি না বাঁচার তোর কোনো পথ নেই তুই আমাকে সাপে কামড়ে খাওয়ালি শয়তান খাবো না রক্তের বদলে রক্ত রক্তের বদলে রক্ত কে তুই ব্রেকেটে ডিচে আদর করলে হাত বুলিয়ে দি আর ভুল করলে শ্মশানের টিকিটটা ধরিয়ে দি আমি প্রতিশোধে আগুনে জ্বলছে ওটা জ্বলন্ত হাতিয়ার মেঘা
তুই আমার ভাই দিগন্তকে মেরেছিস না, তার আঙুলে টিপছ নিয়ে তুই সব সম্মতি তোর নামে করেছিস তো। এবার দেখ এই উইলে সই করে আমি সব সম্মতি আবার বেরিয়ে নিয়েছি। হ্যাঁ এবার কৈলাসের মতো তুই স্বর্গে যাও। জন্মেরে মরিতে হবে, অমরকে কথা কবে। এবার আমার টার্গেট ওই সালা রক্তে ভালো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার হোটেল চটেছে বিজয় উৎসব, তাই আমরা সবাই মিলিত হয়েছি। না 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 না, এটা কোনো পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব নয়, এটা আমার ক্যারিয়ারের বিজয় উৎসব। তাই অধিক রাতের জন্য আমরা অনুষ্ঠান শুরু করছি। এখন আপনাদের সামনে গান পরিবেশন করতে আসছে বম্বে শিল্পী মিষ্টি জো এন্ড জ্যাকি। बदनाम हुए डार्लिंग तेरे लिए बदनाम हुए डार्लिंग तेरे लिए, उन्हीं बदनाम हुए डार्लिंग तेरे लिए, उन्हीं को गल अभी नहीं शराबी डालना बाबी रे। জিও মামনি बदनाम हुए डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। दिल में से बिगड़ भी बसिया जा है बसिया जा, दिल में से बिगड़ भी बसिया जा है बसिया जा, ए मेरे जुट के मैं फिल्मी बजा है फिल्मी बजा, हमको ना जाना मेरे नजरा पे है, हमको ना जाना मेरे नजरा पे लाखों रुपया उड़ा। জিও ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए, ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए, ले झंडो बाम होए डार्लिंग तेरे लिए। मुन्नी रे तेरी गली गली में चर्चा रे, मुन्नी रे तेरी गली गली में चर्चा रे, तेरी जबा के उसका पर्दा रे, तेरी जबा के उसका पर्दा रे। मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे। मुन्नी बदनाम हुए डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुए डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुए डार्लिंग तेरे लिए। ওয়েল ডান মিষ্টি জো এন্ড জ্যাকি। কে 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 মা তুমি সোনামণি? আমি শরতের শিউলি আর কাঠফাট্টা গরমের ফ্রিজে ঠান্ডা জল। আমি শালা আবার বসন্তের পলাশ, রং আছে গন্ধ নেই। থাকবে কিনা সন্দেহ আছে। কথাটা কিন্তু বন্ধ নয়। মিষ্টি জো, আমি তোমাকে একটা কথা বলবো। বলে গেল না, বলো না শোনটা বলো না। তুমি আমাকে বিয়ে করবে? আরে তোমার মতো হ্যান্ডসাম কোটিপতি ছেলেকে কে না বিয়ে করতে চাই বলো তো? তারপর শালা লাল লাল লম্বা লম্বা চুল পেয়েছি আমি। সব মেনটেন করো না, বহুত খরচা, মানে সবকিছু মেনে নিয়ে তুমি রাজি? আমি একদম রাজি। এ ভাই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার বিয়ের আয়োজন কর। शादी होगा রক্তি বাবু को शादी होगा। আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক মেয়েকে না, তোমাকে বিয়ে করে ভালো হয়ে যাবো। ভালো লিজিয়ে ভালো লিজিয়ে। বাল্লা যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং তদস্তু হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং। এইবার মালা বদল করো বাবা। কি হচ্ছে
আমাকে সিঁদুরটা পরাও। পড়াবো পড়াবো, অবশ্যই পড়াবো। সাধারণ বাজারে সিঁদুর পরাতে আমার মন চাইছে না, তাই তোমাকে আমি আমার বুকের রক্ত দিয়ে তোমার কপালে এঁকে দেব শতবার চিহ্ন। ওই মিস মেঘা, শালা, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। রক্তিম মেঘাকে ছেড়ে দে বলছি। ভাগ শালা, চুপ। তুই জানিস আমি কে? কে? কাকা, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ওই শালা টাইগার, কোথায় বেড়াবে শয়তান? মৃত্যু তো শিওরে এসে দাঁড়িয়েছে, বাঁচার তোর কোনো পথ নেই। এ মেঘা, আমাকে একটু ভরসা দে না মা। আরে আমার বাপ রে, আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা তোর জন্য। শালা, তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, জানোয়ার দিকায় এদিকে। শালা, তুই আমার দাদাকে কেড়ে নিয়েছিস, শালা। রক্ত দিয়ে সততা ছাড়িয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা। মানবিকতার ময়দানে দেখো, মেয়েটা আছে না, বুঝছে ঠিকানা। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ের আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।